فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس الذي بمكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وقال صاحب القرآن صلى الله عليه وسلم الحج المبرور ليس له إلا الجنة أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সকলে জবান খুলে নামাজের মধ্যে যে দুরূদ করি দুরূদ ইব্রাহিম সকলেই করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله যুব সমাজের উদ্যোগে বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিল স্থান বাইসাইদ উত্তরপাড়া জামে মসজিদ প্রাঙ্গণ মানিকগঞ্জ আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করি যে রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আজকের এ পর্যন্ত সুস্থ সবল রেখে আল্লাহ তাআলা তার পবিত্র কোরআন কারীমের মাহফিলে আসার জন্য বসার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করলেন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সকলেই শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ কিভাবে আওয়াজে বলে আলহামদুলিল্লাহ
লক্ষ কোটি দরুদ ও সালাম সর্বকাল সর্বশ্রেষ্ঠ আকা ইমানদার দুজানে বাদশা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আজকের মাহফিলে যিনি প্রধান আকর্ষণ, প্রধান বক্তা, আপনারা পোস্টারের মাধ্যমে, হ্যান্ডবিলের মাধ্যমে, মাইকিং এর মাধ্যমে শুনতে পেরেছেন। আলহামদুলিল্লাহ, আল্লামা মুহাম্মদ সুলাইমান নবী দামাত বারাকাতুহু ছোট্ট মানুষ। আপনারা এখানে দিয়েছেন 32 ইঞ্চি, কত আসলেও ছোট, আসলেও ছোট। এটা হলো একটা নিদর্শন, বলেন ঠিক কিনা? এই যে মনে করেন আপনি রাজ হোটেল ছিলেন না, রাজ হোটেল মানিকগঞ্জ, দেখবেন রাজ হোটেলের সামনে কিন্তু একটা ছোট্ট লোক কাজ করে, রাজ হোটেল, বলেন ঠিক কিনা? থাকে কিনা? আমাদের হুজুর কিন্তু সেম অসেও ছোট, অসেও ছোট। কিন্তু আল্লাহ তাআলার কোরআন, নবীর সুন্নাহ অনুসরণ করার কারণে আল্লাহ পাক তার সম্মান আর ইজ্জত এত বাড়িয়ে দিয়েছে, গোটা বাংলাদেশে সফর করে বেড়ায়। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর আপনাদের এলাকায় আসছে, তো আপনাদের সৌভাগ্যের বিষয়, বলেন ঠিক কিনা? কোন লোকজন তো মানুষ তো দেখার জন্য কষ্ট করে, এমনি তো ছোট মানুষ, আপনি যদি তাকে আলেম হিসাবে দেখার জন্য যদি আসেন, আল্লাহ পাক আপনার আমল আর সওয়াব দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আসলে আমাদের রুচি নাই কিনা, আমাদের বলেন, আমাদের রুচি নষ্ট হয়ে গেছে, একটু রুচি নষ্ট করি। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে সাহাবায়ে কেরামের মাঝে বয়ান করতেছেন। কি করতেছেন? বয়ান করতেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মাঝে বললেন, আমার তিনটা জিনিস প্রিয়। পরে বলেন, কে বলল? নবীজি বলতেছেন। কাদেরকে? সাহাবীদেরকে বলতেছে, আমার কাছে সবচেয়ে তিনটা জিনিস প্রিয়। দেখে রুচি কত সুন্দর, বিশ্বনবীর রুচি কত সুন্দর। রাহমাতুল উম্মত, আমাদের রুচি কি পরিমাণ নোংরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার তিনটা জিনিস সবচেয়ে বেশি সুন্দর, প্রিয় আমার কাছে। এক নম্বর হলো as-সালাত। এক নম্বর কি? as-সালাত, নামাজ। নবী কি বলেন? তিনটা জিনিস আমার সবচেয়ে বেশি প্রিয়। এক নম্বর কি? নামাজ। দুই নম্বর হলো আল-মারআতুস সালিহা, নেককার স্ত্রী, নেককার বিবি, নেককার বিবি। ভালো করে বুঝেন, আল্লাহ তাআলার মর্যাদা বিশ্বনবী তাম সৃষ্টিজীবের মধ্যে সেই নবী কি বলেন? আমার তিনটা জিনিস সবচেয়ে বেশি প্রিয়। এক নম্বর হলো নামাজ, দুই নম্বর হলো নেককার বিবি, তিন নম্বর হলো তাআত্তুর, সুগন্ধি ব্যবহার করা। সুগন্ধি, সুবহানাল্লাহ। নবীর রুচির সাথে আমাদের রুচি মিলাইতে হবে, বলেন ঠিক কিনা? নবীর যদি তিনটা জিনিস সবচেয়ে বেশি প্রিয় থাকে, এক নম্বর হলো নামাজ, দুই নম্বর হলো নেককার বিবি, আর তিন নম্বর হলো সুগন্ধি ব্যবহার করা, আতর ব্যবহার করা। এই তিনটা জিনিস নবীর সবচেয়ে বেশি প্রিয়। আমরা সেই নবীর উম্মত। আমরা যদি জীবনে তিনটা জিনিসকে প্রিয় বানাইতে পারি, নামাজকে যদি জীবনের সবচেয়ে প্রিয় বস্তু বানাইতে পারি, এক বুজুর্গ বলছেন, ভালো করে বুঝেন, जिसकी नमाज अच्छी हो, যার নামাজ সুন্দর, उसकी जिंदगी अच्छी हो, তার জিন্দেগি সুন্দর, তার জিন্দেগি, যার নামাজ সুন্দর তার জিন্দেগি সুন্দর। जिसकी जिंदगी अच्छी हो, যার জিন্দেগি अच्छी হবে, उसकी मौत अच्छी हो, তার মৃত্যু সুন্দর হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন? যার নামাজ সুন্দর তার জিন্দেগি সুন্দর, যার জিন্দেগি সুন্দর তার মরণ সুন্দর। जिसकी मौत अच्छी हो, যার মৃত্যু সুন্দর হবে, उसकी कब्र अच्छी हो, তার জন্য কবরটা ভালো হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। जिसकी कब्र अच्छी हो, যার কবরটা अच्छी হবে, সুন্দর হবে, उसकी हशर अच्छी हो, তার হাসরটা ভালো হবে। আর जिसकी हशर अच्छी हो, যার হাসর ভালো হবে, জান্নাত মিলেগা। জোরে বলুন সুবহানাল্লাহ। সে সরাসরি জান্নাতে যাবে, সরাসরি। তাহলে আমরা যদি জীবনকে সুন্দর করতে চাই, আমরা যদি সত্যিকার অর্থে সুন্দর জীবন যাপন করতে চাই, সুখময় জিন্দেগি যাপন করতে চাই, তাহলে আমাদের নামাজকে সুন্দর করতে হবে। বলেন ঠিক কিনা? আমরা নামাজ তো সুন্দর করা দূরের কথা, নামাজ পড়ি না। কি করি না? পড়ি না, পড়লে সুন্দর হলো।
নিজের মেয়েকে বা বউরে গয়নাঘাটে পড়ালে সুন্দর দেওয়া যায়, বলেন ঠিক কিনা? হ্যাঁ, অনেক সময় আছে কালো মেয়ে মেকআপ লাগাইলে একদম কি লাগে, সুন্দর লাগে। আমরা তো নামাজ পড়ি না, নামাজ সুন্দর জন্য করবো। হ্যাঁ, আগে নামাজ পড়তে হবে, এরপর আস্তে আস্তে নামাজকে সুন্দর, আমাদের কোয়ালিটি আমাদেরকে বৃদ্ধি করতে হবে, তাহলে আমাদের জিন্দেগি সুন্দর হবে। আল্লাহ নবী বললেন যে আমার নামাজ সুন্দর, আমার কাছে নামাজ প্রিয়। 2 নম্বর হলো নেককার স্ত্রী। কি স্ত্রী বলেন? নেককার স্ত্রী। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন বলেন, এই তাম পৃথিবীতে একটা উপভোগের বস্তু, এই দুনিয়াতে আল্লাহ তাআলা যা কিছু বানাইছে সব কিছু আল্লাহর উপভোগের জন্য বানাইছে, বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, এই তাম পৃথিবীটা হলো উপভোগের বস্তু। অখৈরু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা, পৃথিবীর মধ্যে হায়াতের জিন্দেগিতে মানুষের জন্য সবচেয়ে উত্তম উপভোগের বস্তু হলো একজন নেককার স্ত্রী। বলে বলুন সুবহানাল্লাহ। এটা কার কথা বলেন? কে বলছেন? নবী বলছেন। আমি আপনাদেরকে নবীর হাদিস শুনাইলাম। নবী বলছেন, এই দুনিয়াতে যত বাড়ি গাড়ি টাকা পয়সা অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্স যা কিছু তোমরা দেখো, সব এগুলো মানুষ উপভোগ করে, বলে ঠিক কিনা? তাই কবরে নিয়ে যাবে। হ্যাঁ, এগুলো সব উপভোগের বস্তু, কিন্তু সবচেয়ে উত্তম দামি উপভোগের বস্তু হলো নেককার স্ত্রী। নেককার স্ত্রী। এখন আপনি বুঝেন যে আপনার একজনের 5,000 কোটি টাকার মালিক আছে, 10টা বাড়ি আছে, 20টা গাড়ি আছে, মেল ফ্যাক্টরির অভাব নাই, কিন্তু তার স্ত্রী নেককার না। খোদার কসম ওর জীবনে কোনো সুখ নাই, বলেন ঠিক কিনা? কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? আর একজন ভাঙা ঘর থাকে, বৃষ্টি এলে পানি পড়ে, বৃষ্টি এলে বজ্রে পানি পড়ে, ঠিক মতো খাবার খেতে পারে না 3 বেলা, কিন্তু বড় নেককার, ওর কাছে জিজ্ঞাসা করবেন, ভাই তোমার জীবন কেমন চলতেছে? ও বলবে আলহামদুলিল্লাহ। মনে হয় আমার চাইতে সুখী মানুষ পৃথিবীতে নাই, বলেন ঠিক কিনা? নবী এমনি বলছেন। এজন্য ভাই আসুন, আমাদের মা বোনদেরকে নেককার বানাইতে হবে, নেককার বানাইতে হবে। স্ত্রী দাবি পূরণ করেন, ঠিক আছে করবেন, কিন্তু পাশাপাশি স্ত্রীকে নেককার হওয়ার জন্য নসিহত করবেন। নেককার কিভাবে হতে হয় সেই পদ্ধতি পথ অবলম্বন করবেন। আপনার স্ত্রী যদি নেককার হয়ে যায়, খোদার কসম আপনার জীবনে কোনো অশান্তি থাকবে না। এক সাহাবী ঘটনা আছে হাদিসের মধ্যে, নেককার স্ত্রী কেমন? এক সাহাবী, গরীব সাহাবী, খেতে খামারে কাজ করে, তো কাজ করে বাড়িতে আসছে। আসার পর একটু ক্লান্ত হয়ে গেছে, স্ত্রীকে বলছে আমাকে একটু পানি দাও, আমাকে একটু পানি। তো স্ত্রী তার আমার করে পানি আনতে গিয়া ক্লান্ত শরীর বেডের মধ্যে পিঠটা লাগাইছে, সাথে সাথে ঘুমায় গেছে। ঠিক আছে না? স্ত্রী চিন্তা করলো যে আমার স্বামী সারাদিন কাজ করছে, ক্লান্ত শরীর, এখন যদি ঘুমে ডাকবে তার ব্যবহার করবে, আমার স্বামীর আরো কষ্ট হবে, যেহেতু ঘুমাচ্ছে, ঘুম থেকে উঠুক, তারপরে পানি পান করাবো। ওই পানির পাত্র হাতে নিয়ে স্ত্রী তার মাথার কাছে দাঁড়িয়ে রয়েছে। ক্লান্ত শরীরে ঘুম আসলে ঘুম কি সহজে ভাঙবে? কথা বললে ভাঙবে? রাত যাইতে যেতে অর্ধেক রাত হয়ে গেছে, অর্ধেক রাতের পরে ঘুম ভাঙছে। কি ভাঙছে? ঘুম ভাঙে দেখে যে স্ত্রী পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা, আপনার সাহায্য ভাববেন, এরকম কোন আচরণ, এরকম যদি কোনো ব্যবহার আমার স্ত্রী আমার সাথে করে, আপনার স্ত্রী আপনার সাথে করে, এক গ্লাস পানি পান করানোর জন্য আপনাকে পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে, আপনারা বলেন ওই স্ত্রীর প্রতি আমাদের কি অনুভূতি, কি ভালোবাসা না জন্মানো, বলেন ঠিক কিনা? হায় হায়। আর আমাদের তো অবস্থায় এক গ্লাস পানি চাইলে কি কর, ঘুরে খান, কি খান, ঘুরে খান, সারাদিন খুব দৌড়াদৌড়ি করছে, বাচ্চা বাচ্চা নিয়ে। হ্যাঁ, কিন্তু আমরা নবীর স্ত্রী, নবীর সাহাবীর স্ত্রী দাঁড়িয়ে আছেন, এবার ঘুম থেকে উঠে বলছেন, মা হায় হায় সর্বনাশ, তুমি ঘুমাও নাই? তো রাত হয়ে গেছে, তুমি ঘুমাও নাই, পানি হাতে কেন? স্ত্রী বলতে, স্বামী আমার গজবি মাফ করবেন, আপনি পানি চাইছিলেন, আমি দ্রুত আপনাকে পানি এনে দিতে পারি না, আপনি এসে দেখে ঘুমিয়ে গেছেন, এই জন্য আমি পানি নিয়ে আপনার মাথার কাছে দাঁড়িয়ে গেছি। সাহাবী আবেগে আপ্লুত হয়ে চোখের পানি ছেড়ে দিলেন যে হায় হায়, আমার স্ত্রী আমাকে এত মহব্বত, এত ভালোবাসে, এত ভালোবাসে। কাছে বসে, কাছে
বসায় বলছে, বলো তুমি আমার কাছে কি চাও এই মুহূর্তে। আমরাও তো স্ত্রীর ব্যবহারে যদি সন্তুষ্ট হই বা খুশি হই, আমরা স্ত্রীকে অফার করি না, স্ত্রী মনে করেন বলার আপনার ভালো একটা কাজ করে দিচ্ছে, স্ত্রী হয় না আমার ওইটা কিনে দিতে, ওইটা কিনে দিতে হবে। তো সাহাবী স্ত্রীকে পাশে বসে বলতেছে, তুমি আজকে যে ভালোবাসা তোমার তুমি দেখাই না, বলো আমার সাধ্যের মধ্যে তুমি যা চাইবা আমি তোমাকে এই গভীর রাত্রে অর্ডার করতেছি, তাই দিব। তাই স্ত্রী কয় সত্যি? হ্যাঁ। তাহলে আপনি আমার এই মুহূর্তে তালাক দিয়ে দেন। কি কর বুঝেন না আমার কথা? তালাক চান। আরে যে স্ত্রী অতরাত পর্যন্ত স্বামীর জন্য দাঁড়িয়ে থাকে, সেই বেড়ি কি কর, আপনি আমারে তালাক দিয়ে দেন, তালাক দিয়ে দেন। সাহাবী তো অবাক হয়ে গেল, কই কি রে, যে স্ত্রী আমার জন্য অর্ধরাত পর্যন্ত এত ভালোবাসা, আরে বেড়ি আমার কাছে তালাক চায়। স্বামী বেচারা অবাক হয়ে জিজ্ঞেস করলো, তুমি এত ভালোবাসা আমাকে দেখাইলা, এক গ্লাস পানি নিয়ে অর্ধরাত পর্যন্ত দাঁড়িয়ে থাকলা, আমাদের বিশ্বাস তুমি আমাদের সবচেয়ে বেশি ভালোবাসো, কিন্তু এখন তুমি আমার কাছে কেন তালাক চাও? কি কারণে? আমি কি তোমার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করেছি? কয় না। কোনদিন বকা দিয়েছি? না। কোনদিন না দিয়েছি? কয় না। ভাত কাপড়ে কখনো কষ্ট দিয়ে? কয় না। তারপরে কেন তুমি আমার কাছে তালাক চাও? স্ত্রী কয় তো কিছু শুনতে আমি চাই না, আপনি অর্ডার করছেন গভীর রজনীতে, আপনার সাধ্য অনুযায়ী আমি যা চাইবো তাই দিবেন, তালাক আপনার অধিকার, তারা পুরুষের অধিকার। কারণে বলে পৃথিবীতে আল্লাহ কোনো নারীকে তালাক দেওয়ার ক্ষমতা আল্লাহ দেয় নাই। যদি এই ক্ষমতা আল্লাহ নারীকে দিত, এই পৃথিবীর কোন পুরুষ স্ত্রীর সাথে সংসার করা সম্ভব হইত না। আমার মা বন্ধু একটা প্রবলেম আছে, কিছু কথায় করবার খাবো না, তালাক দেওয়ার ক্ষমতা ইসলাম নারীকে দেয় নাই, তারপরে ডিভোর্সে অফার নাই, বলেন ঠিক কিনা? স্ত্রী করতেছে কোনো কথা নাই, আপনি বলছেন তালাক আপনার সাধ্যে আছে, তালাক আপনি আমাকে দিবেন, আমি আপনার কাছে তালাক চাই। বেচারা তুমি বলে বেড়ে গেছে, এত মহব্বতের বউ, কি করবো? বেচারা ঠিক আছে, তুমি ঘুমাও, সকালবেলায় আল্লাহ নবীর দরবারে গিয়ে তারপরে তোমার বিষয়টা ফায়সালা করবো, নবীজির দরবারে গিয়ে ফায়সালা করবো। সাহাবীর চিন্তা চেতনা যে বউ ঘুমায় গেলে রাত্রে কি হয়েছে না সেটা ভুলে যাবো, ভুলে যাবো, সকালবেলা স্বাভাবিক হয়ে যাবে। সকালবেলা ঘুম থেকে উঠছে, সাহাবী নামাজ পড়তে গেছেন, স্ত্রী ঘরে নামাজ পড়ছে, নামাজ করে সাহাবী আসছেন, আয়েশা বলেন তো চলেন নাই। সাহাবীরা সর্বনাশ, মনে করছিলেন ভুলে যাবে, এখন তো এবার দুইজন নবীর দরবারে রওনা করছেন। এই যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, ভালো করে শুনুন, দুইজন স্বামী আর স্ত্রী নবীর দরবারে রওনা করছেন, যাইতেছেন। হঠাৎ করে একটা গাছের সাথে উস্কা খায়া ওই সাহাবীর আঙ্গুলে ব্যথা পাইছে, আঙ্গুল দিয়ে রক্ত বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে সাথে সাথে ওই নারী নিজের আপন ছেড়ে স্বামীর পাও বেঁধে দিচ্ছে, বেঁধে দেওয়ার পর এবার বলতেছে, চলেন স্বামী, আর তালাক লাগবে না, এবার বাড়ি যাই। আমি আর আপনি মনে করি রাতটা পেলে মনে করি ওই জায়গায় তালাক দিয়ে আসতে, বল ঠিক কিনা? হ্যাঁ, তুই সারা রাত আমার জানাইছিস, আবার ফজরের পরে আবার এখন তুই তালাক চাস না। আমি আর আপনি হইলে তো নয়া তালাক মারতাম, কিন্তু সাহাবী তো আল্লাহ নবীর সাহাবী তো কি ব্যাপার বুঝলাম না তোমার মতি বুঝি, রাতে এত ঘনঘন করলাম, ফজরের পরে ঘনঘন করলাম, এখনো রওনা করলাম তালাক দেওয়ার জন্য, আবার এখন কইতেছে তালাক লাগবে না, বুঝলাম না। আপনি বাড়িতে চলেন, সব আপনাকে খুলে বলবো। ওই দুইজন সাহাবী স্বামী আর স্ত্রী বাড়িতে চলে আসলেন। আসার পর স্বামীকে বলতেছে, স্বামী আমার, আপনার কাছে তালাক কেন চাইছিলাম জানেন? কেন চাইছিলাম? ও স্বামী, আপনি স্মরণ করুন ওই যে অমুক দিন আল্লাহর নবী বয়ান করতেছিলেন, আপনি ওদের সামনে বয়ান শুনতেছিলেন, আমি পর্দার আড়ালে বয়ান শুনতেছিলাম, আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করতেছিলেন। ও সাহাবীরা শোনো,
আল্লাহ তাআলা যাকে বেশি ভালোবাসে তাকে আল্লাহ কত বেশি মুসিবত দেয়। নবী বয়ান করতেছিলেন যে আল্লাহ যাকে বেশি ভালোবাসে তাকে আল্লাহ বেশি মুসিবত দেয়। আমি বয়ান শুনে আসার পর আজ 1 থেকে 1.5 মাস পর্যন্ত আমি লক্ষ্য করতেছিলাম তোমার কোনো বিপদ নাই, তোমার কোনো মুসিবত নাই। আমার ছেলে বিশ্বাস ছিল মনে হয় আল্লাহ তোমাকে ভালোবাসে না, আল্লাহ তোমাকে ভালোবাসলে কোনো বিপদ দিত। আর যে লোককে আল্লাহ ভালোবাসে না আমি তার সাথে সংসার করতে রাজি। নেককার স্ত্রী বুঝেন, আর আমার আবার অবস্থা কি 10 বছর ভালো চাকরি বাকরি করছেন, স্ত্রী ভালো খাওয়াচ্ছেন, ভালো পড়াইছেন, কোন অ্যাক্সিডেন্ট এর কারণে আপনি অ্যাক্সিডেন্ট করছেন বা চাকরিটা গেছে, 1 মাস 2 মাস ভালো একটাই 10 বছর কিন্তু 10টা শাড়ি যে অনেক দামি দামি, কারণ চাকরি নাই, ইনকাম নাই, তার দাম শাড়ি দিতে পারবে না, কম দামে একটা শাড়ি কিনে দিয়েছেন বেড়ে গেল জানেন। দেখছি তোমার গর্বটা জীবন দেয়, তুমি ভালো একটা কিছু দিতে পারো। তাহলে কম যে স্ত্রীকে আপনি 10 বছর দিতে যা চাইবে তা দিলেন, আর একটা ঈদে আপনি দিতে পারলেন না, কত স্ত্রীর স্বামী অভাব নেই না সংসার ছেড়ে চলে যাওয়ার ঠিক কিনা? কত স্ত্রী স্বামীর সংসারে অভাব, আদরের কন্যা সন্তান, ছেলে সন্তান, দুধের সন্তান রাইখা আর বের হবে ভালো মন্দ খাওয়ার জন্য, ভালো কাপড় পরার জন্য, ভালো শাড়ি পরার জন্য, ভালো গাড়িতে চলার জন্য, ভালো একটু বসত করার জন্য, ভালো খাওয়ার জন্য চলে যাওয়ার ঠিক কিনা? এরকম ঘটনা ঘটে না বলো? অথচ স্ত্রী যদি নেককার হতো, কি মনে করতো যে আমার স্বামীর কোনো মুসিবত আসে না, নিঃসন্দেহে আল্লাহ কি করেন না, আমার স্বামীকে ভালোবাসে। যে কথা বলতেছিলাম, স্ত্রী বলতেছে আমি 1 মাস 1.5 মাস হইল দেখি আপনার কোনো মুসিবত আসে না, তখন আমার বিশ্বাস হয়ে গেছে আপনাকে আল্লাহ ভালোবাসে না। আর যে পুরুষকে আমার আল্লাহ ভালোবাসেন না ওই পুরুষের সাথে ঘর করার কোনো মহিলা আমি না, এই জন্য আপনাকে তার চেয়েছে আপনার কাছে। কিন্তু যাওয়ার প্রতিরকম দেখলাম আপনার পাও বেঁধে গেছে, রক্ত বের হয়ে গেছে, আপনার উপর মুসিবত আসছে, তখন আমার বিশ্বাস হয়েছে আপনাকে আল্লাহ ভালোবাসে, এই জন্য আমি তালাক চাই না। বুঝছেন নেককার স্ত্রী হলে কি গুণ কি? তালাক মানে বয়ান করলেন 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর নেককার স্ত্রী, 3 নম্বর আতর ব্যবহার করা, এটা নবীর সুন্নাত, এটা নবীর সুন্নাত। এই সুন্নাত তো আমরা আদায় করি না, যার কারণে জন্য বললে দাঁড়াই এই গন্ধে, গানের গন্ধে, বিড়ির গন্ধে, পাল্টা পরিচয় গন্ধ আছে না ভাই? অথচ নবীর সুন্নাত তুমি যদি আতর ব্যবহার করো, আতরের গ্রামটা যখন তোমার নাকে ঢুকবে তোমার মস্তিষ্ক ভালো থাকবে, ওই মস্তিষ্কের মধ্যে দিয়ে যখন চিন্তা বের হবে তখন ভালো চিন্তাই বের হবে, বলে ঠিক কিনা? নবীর সুন্নাত আতর লাগাই না, আপনার মধ্যে যে ঘোরান মস্তিষ্ক ঢুকবে, আতর যখন সুন্দর ঘোরান আপনার মস্তিষ্ক থেকে যে চিন্তা চেতনা বের হবে সব সুন্দর হবে, সব মানুষের কল্যাণ হবে, বলে ঠিক কিনা? এই জন্য 3টা জিনিস চেষ্টা করবো। আতর ব্যবহার বেশি দামি না, দাম নাকি আতর ব্যবহার করবেন, একটা আতর 100 টাকা কিনে আপনি 2 মাস ব্যবহার করতে পারবেন, টাকা তো বড় কথা না, আপনাদের একটা সুন্নত আদায় করলেন, একটা সুন্নত আদায় করলেন, আর একটা সুন্নতের দাম, একটা সুন্নত আপনাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। নবী যখন গান শেষ করলেন, ও সাহাবী আমার 3টা জিনিস সবচেয়ে বেশি প্রিয়, একটা হলো নামাজ, আর একটা হলো কি বলেন নেককার স্ত্রী। আমরা সবার স্ত্রী তো নেককার, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সবার নেককার স্ত্রী আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ পছন্দ করে। সবার স্ত্রী নামাজ পড়ে তো পর্দা করে দেন না ভাই, নামাজের তাকিদ দিবেন, পর্দা করে দেন। নেককার স্ত্রী হইলে দুনিয়াতে জান্নাত, দুনিয়াতে, আর নেক স্ত্রী বদ হইলে জাহান্নামের যে শাস্তি দুনিয়া থেকে অনুভব করা যায়, অনুভব করা যায়। এই নবী বয়ান শেষ করতে করতে নাই আবু বকর দাঁড়াইছে। কে দাঁড়াইছে? আবু বকর। আবু বকর দাঁড়ায়, ইয়া রাসূলুল্লাহ আমার 3টা জিনিস সবচেয়ে বেশি প্রিয়। কে? হযরতে আবু বকর, যিনি উম্মতের সবচেয়ে দামি মানুষ, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী বলেন 3টা জিনিস প্রিয়, আবু বকর কি 3টা জিনিস? 1 নম্বর হলো আমি আবু বকরের সবচেয়ে বেশি প্রিয় বস্তু হলো আপনার চেহারা দিকে তাকিয়ে থাকা। চিন্তা করছেন আবু বকরের রুচি কি? কয় আমার 1 নম্বর রুচি হলো আপনার চেহারা দিকে তাকিয়ে থাকা।
দুই নম্বর রুচি হলো আমার কোনো মেয়ে আপনার বিবাহ দিলে থাকবে। কেন? আবু বকর চিন্তা করলেন, দিনের বেলা নবী বাহিরে থাকে, নবীর সাথে সাথে থাকি, নবীর কোনো কিছু দরকার হলে দিতে পারি, কিন্তু রাতের বেলা তো নবীর খেদমত করতে পারি না। নবী স্ত্রীদের সাথে থাকে, ওই সময় যদি আমার নবী বিপদে পড়ে, কোনো প্রয়োজন পড়ে, আমি আবু বকর নবীর খেদমত করতে পারলাম না। এই জন্য নবীর যারা নিয়ে যাও নবীর স্ত্রী হিসেবে থাকে। এই জন্য আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দুই নম্বর হচ্ছে হলো আমার কোনো মেয়ে আপনার বিপদে থাকুক, অর্থাৎ রাতের বেলায় আপনার খেদমত করুক। তিন নম্বর হলো তিন নম্বর হলো আমার সবচেয়ে বেশি প্রিয় হলো আমার যে অর্থ সম্পদ আছে, এই সম্পদ গুলো আল্লাহর রাস্তায় ব্যয় করা যায়। সুবহানাল্লাহ। এইভাবে কথা চিন্তা করছি, দেখেন আমার আল্লাহ এত পছন্দ করছে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আবু বকরের তিনটা রুচিকে আল্লাহ এত পছন্দ করেছে। ওই যে প্রথম বলছিল আন-নাযরু ইলা ওয়াজহিক, আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা। আমার আল্লাহ আবু বকরকে নবীকে দেখার কি পরিমাণ সুযোগ করে দিয়েছে। সুবহানাল্লাহ। হিজরতের রাত্রিতে, মক্কা থেকে যখন হিজরত করে মানুষ মদিনায় রওনা করলেন, সবাই নবীর কাছে কি চায়? অনুমতি চায়। ইয়া রাসূলুল্লাহ, নবী অনুমতি দেন। আবু বকর আসে, বলে না, আমাকে অনুমতি দেওয়া হবে, তুমি দেরি করো। কেন? আল্লাহর নবী বলেন, আবু বকর, মনে হয় আমার হিজরতের নির্দেশ এসে যাবে, আর আমাদের তামান্না মনে হয় হিজরতের সাথে আল্লাহ আপনাকে করবে। সুবহানাল্লাহ। ঘটনা সত্যি তাই হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীকে যখন বললেন, তখন থেকে আবু বকর রাতের বেলায় ঘুমাইতেন না। আবু বকর জানেন সময় হিজরত হবে রাতের বেলায়। কিসের বেলা বলেন? রাতের বেলায় হিজরত হবে। আর নবী সারা ঘরের সামনে দাঁড়ায় আমাকে ডাক দিবে, আমি দরজা খুলতে 10 সেকেন্ড দেরি করবো, নবী আমার দরজার সামনে দাঁড়িয়ে থাকবে, আমার পিঠ বিছানায় থাকবে। এরকম ব্যাপারে আমি আবু বকর সহ্য করতে পারবো না। এই জন্য এলাম দিয়ে দাঁড়িয়ে থাকতেন। একদিন হঠাৎ ঠিকই রাত্রিতে নবী আয়েশা আবু বকরের দরজা টোকা মারতে দেরি দরজা খুলতে। নবী আশ্চর্য হয়ে গেলেন, আবু বকর তুমি ঘুমাও না? আমি দরজা টোকা দিলাম, আপনি খুলে ফেললাম। কারণ খাটে শুয়ে থাকলে, চকিতে শুয়ে থাকলে উঠতে তো সময় লাগে, বলেন ঠিক কিনা? উঠতে খুলতে সময় লাগে না? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন, যে দিন থেকে বলছেন আপনি আমি আপনার হিজরতের সাথী হব, ওই দিন থেকে শরীর বিছানায় লাগাই নাই, আমি দরজার সামনে দাঁড়িয়ে আছি। কেন? আমি জানি আপনি কাফেরদের বলে আপনার হিজরত হবে রাতের বেলা। এই জন্য আমি জানি আপনি আমাকে এসে ডাক দিবেন। এই জন্য আমি কোনোদিন আজ পর্যন্ত ঘুমাই নাই। সুবহানাল্লাহ। যে কথা বলতেছিলাম, আবু বকর নবী রাতের বেলা যখন হিজরত শুরু করলেন, যখন ফসল হয়ে যাচ্ছে, তখন চিন্তা করলেন এখন তো মক্কার মানুষ দেখে ফেলবে, পলানো দরকার, লুকানো দরকার। একটা গর্ত মধ্যে লুকাইলেন, যে গর্তের নাম হলো গায়ে সুর। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমি একটু গর্তের ভিতরে পরিষ্কার করে আসি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্তের ভিতরে গিয়ে দেখলেন অনেক গর্ত, লম্বা ঘটনা। আমি যে জিনিসটা আপনাদেরকে বোঝাইতে চাচ্ছি, আল্লাহর নবী আবু বকর গর্তের মধ্যে নিয়ে নিজের রানের উপর নবীর মাথায় নবী ঘুমাইলেন। আমার তোমার না সবচেয়ে বেশি প্রিয় ছিল আমার বন্ধুর চেহারা দেখা। ও আবু বকর, তোমার রুচিটা আমি আল্লাহ এত পছন্দ হয়েছে, আমি আমার বন্ধুকে দুনিয়ার সকল মানুষের চোখকে আড়াল করে রক্তের মধ্যে ঢুকাইয়া তোমার রানের উপর শোয়াইয়া আমি আল্লাহ তোমাকে বললাম, আবু বকর এবার দেখো আমার বন্ধুকে দেখো, মনে চায়, বলেন ঠিক কিনা? হযরত আবু বকর নবীর চেহারা করে চলে, আবু বকরের
ওই যে বলছিল আমার রুচি কি করা, আপনার চেহারা দিকে তাকিয়ে থাকা। আমার আল্লাহ তাম পৃথিবীর মানুষের চোখটা আড়াল করে বক্তার মধ্যে ঢুকাইয়া বন্ধুকে আড়াল করে চেহারাটা সরিয়া তার আল্লাহ যেন আবু বকরকে বলতেছে, আবু বকর না তোমার বন্ধুকে দেখা সামলা হয়ে গেল, ঠিক কিনা? আবু বকর বলছে আমাদের বলছে, বলেন ঠিক কিনা? আমরা তো টুপিওয়ালা দেখলে দাড়িওয়ালা দেখলে আমাদের চুলকানি শুরু হবে, বলে ঠিক কিনা? আল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করো, সকলে বলে আমিন। 2 নম্বর রুচি হলো ওই যে বলছিল আমার মেয়ে আপনার বিবাদিনী ঠাকুর। একদিন জিব্রাইল আসছেন একটা পেয়ালার মধ্যে একটা পুতুল ছবি এরকম বাইকা নিয়ে আসছে, বাইকা নিয়ে এসে নবীজির সামনে দিছে। নবীজি খুলে দেখছে, দেখে একটা সুন্দর ছবি, সুন্দর ছবিটা আবু বকর মেয়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কারণ নবী আয়েশাকে আগেই দেখছেন, নবীর মাঝে আবু বকরের মাঝে আবু বকর 2 বছরের ছোট ছিল। কয় বছরে বলেন? 2 বছরের ছোট ছিল। ছবিটা দেখে বলে জিব্রাইল এটা আয়েশার ছবি। জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ পছন্দ হয়নি? পছন্দ হয়নি। নবীজি মুস্কি হাসলেন। জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে দিয়ে পাঠাইছে, আল্লাহ সব মিলে গঠন হইয়া আবু বকরের কন্যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার সাথে বিবাহ বন্ধন আবদ্ধ করে বলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে সব স্ত্রীর কাছে গর্ব করে বলতেন, আরে তোমাদের কত নবী বিবাহ করেছে নিজে পছন্দ করে, আমার পছন্দ করছে আমার আল্লাহ, আমাকে নবীর জন্য পছন্দ করেছে বলে আল্লাহ। ওই যে বলছিল আল্লাহ পছন্দ করছে, ঠিক কিনা? 3 নম্বর একদিন জিব্রাইল নবীর কাছে আসছেন নবীর কাছে, কিন্তু জিব্রাইল আসছেন সালার শট করে। কি করে বলেন? সালার শট দিয়ে জামা পরে আসছে। তার নবী বললেন আবু জিব্রাইল এই বেশে আসছো কেন? এই বেশে আসছে। কিছুক্ষণ পরে দেখে হযরত আবু বকর ঠিক জিব্রাইল দিয়ে সালার শট করছে। আবু বকর এরকম একটা চট দিয়ে জামা বানাইয়া নবীর দরবারে হাজির। এবার আল্লাহর নবী জিব্রাইলের দিকে তাকায়, আবু বকরের দিকে তাকায়, দুইজনে পোশাক। আল্লাহর নবী জিব্রাইলকে বলে জিব্রাইল তুমি সালাত করছো, আবু বকর সালাত করছে, কেন কি কারণে চটটা করছো? জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি শুধু জিব্রাইল নয়, আসমানে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের মতো সালাত করে বলেন সুবহানাল্লাহ। কেন? জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ আপনার আবু বকর ইসলামের জন্য সবকিছু বিসর্জন দিয়ে দিয়েছেন, অর্থ সম্পদ যা ছিল সব দান করে দিয়েছেন। আজকে একজন গরিব অসহায় মানুষ আসছে আবু বকরের কাছে সাহায্য চাওয়ার জন্য, একটা জামা চাওয়ার জন্য। আবু বকরের পরের জামা ছাড়া দেওয়ার মতো আর কোনো কিছু ছিল না। এই ভিক্ষুক যখন আল্লাহর নাম নিয়ে যখন আবু বকরের কাছে একটা জামা পেয়েছেন, আবু বকর আর তাকে ফিরিয়ে দেয় নাই, নিজের জামাটা খুলে ওই ভিক্ষুককে দান করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার দরবারে আসবে, খালি সুযোগ আসতে পারে না, বাড়িতে বস্তা ছিল, সালা ছিল, এই সালার চট দিয়ে জামা বানাইয়া তারপরে আপনার দরবারে আসছে। আবু বকরের এই দানটা আল্লাহ এত পছন্দ হয়েছে, এত ভালো লাগছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত ফেরেশতাকে বলছেন, ও ফেরেশতারা আমার আবু বকরের পোশাকে সজ্জিত হয়েছে, তোমরাও সেই পোশাকে সজ্জিত হও। বলে বলুন সুবহানাল্লাহ। ওই তো বলছিল আমার সবচেয়ে বেশি প্রিয় কি? আল্লাহর রাস্তায় আমার সম্পদ আল্লাহ পাক কবুল করছেন। বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ করে রুচি আর নবীর রুচি আর আমাদের রুচির মধ্যে আকাশ পাতাল পার্থক্য। বলেন ঠিক কিনা? পার্থক্য কিনা বলেন? যদি আমাদের রুচি যদি সুন্দর থাকতো, আজকে এত বড় একটা কোরআনের মাহফিল হইতেছে, এলাকায় কত মানুষ কষ্ট দিয়ে দেখতেছে, অথচ যেই কোরআন বক্তা আজকে আসছে আল্লাহ ছোট্ট মানুষ, এটাকে দেখার জন্য আমি তো মনে করছি আপনাদের জায়গায় আমাদের রুচি। অথচ আজকে এখন মনে কথা বলতে তেল দিবে, বুট লাগে তেল দিবে, বুট লাগে 200 টাকা দিতেছে, 10 বিরাম দিতেছে, শত শত যুবক ঘন্টা পর ঘন্টা দাঁড়িয়ে থাকবে তেলের জন্য। বলেন ঠিক কিনা? দেখেন না শত শত মানুষ, অথচ আজকে একটু কোরআনের মাহফিল হইতেছে, তুমি এই মাহফিলে একটা মিনিট 10টা মিনিট আমাদের তো সময় দিল না, অথচ যেই সময় আল্লাহ দিয়েছেন সেই সময়টা তুমি তেলের জন্য 7 ঘন্টা 8 ঘন্টা ব্যয় করতেছো। কি জবাব তুমি আল্লাহর কাছে দিবে? আল্লাহর কাছে আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। সকলে
আমি আপনাদের সামনে পবিত্র কালামে পাকের সূরা আল ইমরানের 2টা আয়াত তেলাওয়াত করেছি। আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন বুনিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আল্লাহ বলেন, আউওয়ালু বাইতিন বুনিয়া লিন-নাস, পৃথিবীর সর্বপ্রথম ঘর, পৃথিবীর সর্বপ্রথম ঘর। ইন্না আউওয়ালা বাইতিন, পৃথিবীর সর্বপ্রথম ঘর, বুনিয়া লিন-নাস, যেটাকে মানুষের জন্য বানানো হয়েছে। জয় বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে সর্বপ্রথম ঘর কার জন্য বানানো হয়েছে? আওয়াজ করো, কার জন্য? মানুষের জন্য। কোথায়? লাল্লাযী বিবাক্কা, বাক্কা শহরে। কোথায়? বাক্কা শহরে, মানে মক্কা শহরে। কোথায়? মক্কার নাম কিন্তু আর মক্কা ছিল না, মক্কার নাম ছিল বাক্কা। কি ছিল? বাক্কা। বিবাক্কাতি মুবারাক। তো পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ। বলে বলেছে সুবহানাল্লাহ। কার জন্য বানাইছে? আরে মানুষের জন্য, আপনার জন্য, আপনার জন্য। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন যে এই ঘরের মধ্যে অনেকগুলো বৈশিষ্ট্য আছে। এর মধ্যে এক নম্বর বৈশিষ্ট্য হলো মুবারাকান। এই ঘরটা অত্যন্ত বরকতময়। বলে বলেন সুবহানাল্লাহ। ঘরটা অত্যন্ত। এখন কথা হলো, আল্লাহ বাইতুল্লাহ মক্কায় কেন বানাইলেন? মক্কায় কেন বানাইলেন? পৃথিবীর মাস জায়গা হলো বাইতুল্লাহ যেখানে আছে। বাইতুল্লাহ আপনার ছবিতে দেখেন না, যারা গেছেন, হেরেম শরীফ যে মক্কাটা, যে কাবাটা, খানায় কাবাটা, এই জায়গাটা হলো পৃথিবীর মাস জায়গা। পৃথিবীর ওই জায়গা বরাবর আরেকটা ছোট্ট আসমান একটা মসজিদ আছে, যে মসজিদের নাম হলো বাইতুল মামুর। বাইতুল মামুর। আর বাইতুল মামুর বরাবর হলো আল্লাহর আরশ। আল্লাহর ওই বাইতুল মামুরে প্রতিদিন 70,000 ফেরেশতা ইবাদত করে। সকালবেলা ঢুকে সারাদিন ইবাদত করে বিকাল বেলা বের হয়ে যায়। রাতে বিকাল বেলা আরেকজন ফেরেশতা ওই ঘরের মধ্যে ঢুকে। এরকম 70,000 ফেরেশতা দৈনন্দিন ইবাদত করে। আর এক ফেরেশতা একবার ইবাদতের সুযোগ পাইলে কিয়ামতের আগে সুযোগ পাবে না। কি পরিমাণ ফেরেশতার সংখ্যা! তো এই ফেরেশতারা যখন বাইতুল মামুরে যখন তাওয়াফ করতেন, গোলাপ ধরে যখন কাঁদতেন, তখন আল্লাহ চিন্তা করলেন, আমি তো একটা জাতি পাঠাবো, মানুষ। এই যে ফেরেশতারা এত কান্নাকাটি করে, আল্লাহর কাছে ভালো লাগে না, ভালো লাগে না। আল্লাহ চিন্তা করলেন, আমি এমন এক মানুষ বানাবো, জাতি বানাবো, যারা গুনাহ করবে, নেকের কাজ করবে, গুনাহ করবে না, যখন বুঝবে তখন বাইতুল্লাহ এসে কাঁদবে, একটা ঘরে এসে কাঁদবে, আমার কাছে তওবা করবে। আমি আল্লাহ ওই সকল মানুষের চোখের কান্নাকে আমি বেশি পছন্দ করবো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক ঠিক বাইতুল মামুর বরাবর পৃথিবীর মাস জায়গা হলো মক্কায়। ওই বাইতুল্লাহ যেখানে হলো পৃথিবীর সবচেয়ে মধ্যম জায়গা, আল্লাহ পাক সেখানে বাইতুল্লাহ বানাইলেন। আরেকটা কথা ভালো করে বুঝেন, আল্লাহর রহমত যখন নাযিল হয় আরশ আযম থেকে, সর্বপ্রথম কোথায় নাযিল হয় বলে? বাইতুল মামুর। কোথায়? বাইতুল মামুরে নাযিল হয় সর্বপ্রথম রহমত, নাযিল হয় বাইতুল মামুর। বাইতুল মামুর থেকে রহমত নাযিল হয় পৃথিবীর মধ্যে সর্বপ্রথম বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। বাইতুল্লাহ হাদিসের মধ্যে আসেন, প্রতিটা সেকেন্ডে 360টা রহমত নাযিল হয়। কয়টা? 3টা। ওই বাইতুল্লাহ থেকে এই পৃথিবীর যত মসজিদ আছে, ওই বাইতুল্লাহ থেকে আল্লাহ রহমত মসজিদগুলোতে নাযিল হয়। সুবহানাল্লাহ। এই বাবাজিরা কি বুঝবেন? আল্লাহ রহমত সারা পৃথিবী কেউ বাঁচতে পারবে না, বলেন ঠিক কিনা? পারবে না। রহমত নাযিল হয় কোথায় থেকে? ওই মসজিদ থেকে। প্রথমে বাইতুল মামুর, এরপরে বাইতুল্লাহ, এরপর পৃথিবীর সব মসজিদ। আমার আপনার সম্পর্ক যদি মসজিদের সাথে না থাকে, আমিয়া সুখের জিন্দেগি চাই, শান্তির জিন্দেগি চাই, আরামের জিন্দেগি চাই, বরকতের জিন্দেগি চাই, বরকত যে জায়গা থেকে আসবে, সুখ যে জায়গা থেকে আসবে, শান্তি যে জায়গা থেকে আসবে, সেই জায়গার নাম হলো মসজিদ। এই মসজিদের সাথে আপনার সম্পর্ক নাই, মসজিদের সাথে আপনার কোনো ভালোবাসা নাই, মসজিদে আপনি যান না, মসজিদে খোঁজ খবর নেন না, মসজিদে নামাজ পড়েন না, আর আপনি রহমতের জন্য আল্লাহর কাছে দোয়া করেন, রহমত আপনি পেয়ে যায়। বোঝা না? রহমত তো সর্বপ্রথম মসজিদ আসে। আপনাদের এই উত্তর বাইছেন যে মসজিদ আছে কিনা বলেন? আছে। এই মসজিদের রহমত আগে আসে, এরপরে এলাকার মানুষের রহমতে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন বুনিয়া লিন-নাস, পৃথিবীর মধ্যে আল্লাহ সর্বপ্রথম যে ঘরটা বানাইছেন সেই ঘরটা হলো মক্কা শহরে। মক্কা শহরে, মক্কা শহরে ঘরের অনেকগুলো বৈশিষ্ট্য আল্লাহ বলেছেন। মুবারাকান, বরকত, অত্যন্ত বরকতময়। وهدى للعالمين
এই ঘরটা হলো তাম পৃথিবীর মানুষের জন্য হেদায়াত। ফিহি আয়াতুন বাইয়িনাত। আমরা বলেন এই ঘরের মধ্যে আরো কিছু নিদর্শন আছে। এক নম্বর তার মধ্যে একটা হলো মাকাম ইব্রাহিম, একটা হলো মাকাম ইব্রাহিম। এই সমস্ত হাদিস আপনারা গেছেন দেখবেন বাইতুল্লাহ এর পাশে একটা পাথর আছে, যে জায়গা আছে ওই জায়গার নাম হলো মাকাম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের একটা কবর চিহ্ন ওই পাথরের মধ্যে আছে, পাথরের মধ্যে আছে। ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল যখন বাইতুল্লাহ সংস্কার করলেন, এই যখন যখন গাঁথনি দিয়েছে ইব্রাহিম আর ইসমাইল, পৃথিবীর সর্বপ্রথম মিস্ত্রি হল ইব্রাহিম আলাইহিস সালাম। কে বলে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীর সর্বপ্রথম মিস্ত্রি কাজ করছে। জবাব দিয়েছেন হযরত ইসমাইল আলাইহিস সালাম। পৃথিবীতে সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাম এই বাইতুল্লাহ যখন সংস্কার করতেছিলেন, বাইতুল্লাহ গাঁথনি যখন উঠাইতেছিলেন, উঠতে 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 যখন ওনাদের হাই উপরে গেছে গা, আমাদের দেশে কি করি এই টেবিল ফাড়ানি মশালা বানিয়ে, বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখে আর মকবুল হয় না, জিবরাইল আলাইহিস সালাম একটা পাথর ইব্রাহিমের পায়ে এসে দিলেন। সুবহানাল্লাহ। পাথরের কি কুদ্র আমার আল্লাহ পাক পাথরটাকে লিফট করে পাঠাইলেন। ইব্রাহিম আলাইহিস সালাম পাও রাখলে ওই পাথর অত উঁচু হইতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। পাথর আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি পাথর শক্ত, তিনি বলেন ঠিক কিনা? পাথর কিন্তু শক্ত, যার প্রবেশ করা তাকে বলে দেখ মনটা একদম পাথরের হয়ে, বলেন ঠিক কিনা? পাথর স্বাভাবিক শক্ত, পাথরটা আমার কাছে দোয়া করলেন, আল্লাহ আমি পাথর তোমার বন্ধু আয়েছে লাগাইছো, আমি পাথরের জীবন ধন্য, ও আমি তোমার কাছে আরেকটা আবদার কি, আমাকে একটু বলে যাওয়ার হুকুম দাও, আমি একটু নরম হয়ে যাব। কেন? কারণ নরম হইলে আপনার বন্ধু যখন পা রাখবে ওই পায়ের চিহ্নটা আমি পাথরের মধ্যে বলে, বলেন ঠিক কিনা? পাথর আমাকে রাখবে, আমি পাথর যদি আপনার বন্ধুর পায়ের চিহ্নটা ধারণ করতে পারি, তাহলে আমি পাথরের জিন্দেগি সফল হয়ে যাবে। আমার আল্লাহ পাথরের দোয়া কবুল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে পাথরটা নরম হয়ে গেল। ইব্রাহিম পয়গম্বর পাথরের মধ্যে পা রাখলেন, আরো অত্যন্ত ইব্রাহিম পয়গম্বরের পাথরের সাপ, পায়ের সাপ ওই পাথরের মধ্যে আছে, বলেন ঠিক কিনা? আজও পর্যন্ত মাকাম ইব্রাহিম আলাইহিস সালামের এই পায়ের চিহ্ন এই পাথর আজও পর্যন্ত বহন করছে, কিয়ামত পর্যন্ত বহন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মাকাম ইব্রাহিম, আল্লাহ বলে ওমান দাখালাহু কানা আমিনা, যে বাইতুল্লাহর মধ্যে প্রবেশ করবে সে নিরাপদ। জোরে বলেন সুবহানাল্লাহ, সে নিরাপদ। তাহলে বাইতুল্লাহ কথা কেন বললো? হাজার মাস সামনে আসতেছে, হাজার মাস সামনে আসতেছে। এই মনে হয় 24 তারিখে বাংলাদেশ থেকে সর্বপ্রথম ওদের ফ্লাইট রওনা করবে। কত হাজিরা আল্লাহ দরবারে যাবে, আল্লাহর জিয়ারত করার জন্য। ঠিক কিনা? হক কিন্তু ইসলামের বড় একটা ইবাদত, বড় একটা। আজকে আমি জবাবে বলেছি, হ্যাঁ আমাদের অবস্থা কিরকম? আজকে যদি আপনার অসুখ হয়ে যায়, ডাক্তার আপনাকে হাত ঋণ করাইতে হবে। আপনার টাকা থাকলে ঋণ করাইবেন না, করাইবেন না, মানে টাকা থাকলে একটা ঋণ দুটা ঋণ করাইতে 6-7 লাখ টাকা খরচ হয় সহ। অথচ আপনার অসুস্থ হয়েছে, হাত করাইতে ডাক্তার ঋণ করাইতে হয়েছে। আল্লাহ কোরআন সামনে নিয়ে বলতেছি, পৃথিবীর যে প্রান্তে গিয়ে আপনি হাত ঋণ করান না করো, আল্লাহ সুস্থ না করলে সুস্থ হতে পারবেন? হাত দিয়ে মানুষ ঋণ করলে সুস্থ হয় না। আপনি মাইন্ডটা চেঞ্জ করেন, আপনার মেধাবাক্য দিয়ে আপনি বলেন আমি ঋণ করাবো না, আমি 1 লাখ 1.5 লাখ টাকা খরচ করে বাইরে চলে যাবো, ওমরা বলেন কি কারণে বলেন? আর আপনি ওমরা করার জন্য যান, 5 লাখ টাকা খরচ করে আপনি ঋণ করার দরকার নাই। আপনি 1.5 লাখ 2 লাখ টাকা খরচ করে আপনি বাইতুল্লাহ যান, হজরতকে সামনে নিয়ে, মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া করেন, খোদার কসম ঋণ করাইলে আপনি সুস্থ হবেন কি হবেন না সেটা গ্যারান্টি নাই। কিন্তু বাইতুল্লাহ সামনে যদি আপনি দোয়া করেন, আল্লাহ ওয়াদা করেছেন নিঃসন্দেহে দোয়া কবুল করবে। বলে ঠিক কিনা? নিঃসন্দেহে দোয়া কবুল।
আমরা তো সেটা করব না। আমরা ঘুরে কক্সবাজার ঘুরে ফ্যামিলি নিয়ে যায়, কি নিয়ে যায়? ফ্যামিলি নিয়ে কক্সবাজার যায়, 10 জনের ফ্যামিলি গেলে মোটামুটি 1 লাখ টাকা, 1 লাখ টাকা শেষ। 1 লাখ টাকা শেষ, টাকাও গেল 1 লাখ, গুনার বোঝা নিয়ে যায় তাইলে। আর এই লোকটাই যদি চিন্তা করতো 2 লাখ টাকা খরচ করে, আল্লাহ পাক কোরআনে বাইতুল্লাহ এত নিরাশের কথা বলছেন, এত ফজিলতের কথা বলছেন, যেখানে 7 প্রতিটি মুহূর্তে 370 রহমত নাযিল হয়। এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, 1 লক্ষ রাকাতের সওয়াব আল্লাহ দান করে। যাই একটু ঘুরে আসি, তাই না সেগুলো যাবে প্রকৃত মুসলমান বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে বাইতুল্লাহ তৌফিক দান করুন, সকলের বলুন আমিন। বাইতুল্লাহ মক্কায় অবস্থিত। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির যুগে একটা প্রশ্ন ছিল যে মক্কা উত্তম না মদিনা উত্তম? কি বলে? মক্কা উত্তম না মদিনা উত্তম? কিছু কিছু ইমাম বলেন যে মক্কা উত্তম। দলিল কি? মক্কা বিশ্বনবী জন্মগ্রহণ করছে, ঠিক আছে? বিশ্বনবী জন্মগ্রহণ করছেন, এই জন্য মক্কা উত্তম। আবার যারা বলে মদিনা উত্তম, তারা বলেন কি? যদিও না মক্কায় জন্মগ্রহণ করছে, কিন্তু শুয়ে আছেন কোথায়? মদিনায়। কোথায় শুয়ে আছেন? শেষ নবীজির রওজা কোথায় বলেন? মদিনা। যারা বলে মক্কা উত্তম, দলিল দেয় মক্কায় নবী জন্মগ্রহণ করছে। যারা বলে মদিনা উত্তম, দলিল দেয় নবীজি মদিনায় শুয়ে আছে। এবার যারা বলে মক্কা উত্তম, তারা দলিল দেন মক্কার মধ্যে জান্নাতে একটা পাথর আছে, তার নাম হলো হজরে আসওয়াদ। হজরে আসওয়াদ জান্নাতি পাথর। তাহলে নিঃসন্দেহে মক্কা কি উত্তম? মক্কার মধ্যে জান্নাতি পাথর আছে, হজরে আসওয়াদ। আবার যারা বলে মদিনা উত্তম, তারা পাল্টা উত্তম দেয়। কেন? যদিও মক্কায় জান্নাতি পাথর আছে, মদিনায় জান্নাতি জায়গা আছে। জোরে বলো সুবহানাল্লাহ। মসজিদে নবীর যে হুজরা ছিল আর মসজিদের যে মেম্বার ছিল, নবী কি করতেন? যাওয়া আসা করতেন, নামাজ পড়ে ঘরে ঢুকতেন, আবার ঘর থেকে মসজিদে আসতেন। ওই জায়গাটা দুইটা রাওয়াত আছে, কোন কোন রাওয়াতের মধ্যে এই মাঝখানে জায়গাটা ডাইরেক্ট জান্নাতি জায়গা। বলে সুবহানাল্লাহ। আর কেউ কেউ বলছেন নবীর পদচিহ্ন ওই জায়গায় এত বেশি বছর, এত বেশি আছে লাগার কারণে, নবীর পদচিহ্নের কারণে আমার আল্লাহ ওই জায়গাটা জান্নাতি জায়গা বলে ঘোষণা করে দিয়েছে। জয় বলে সুবহানাল্লাহ। এজন্য বলছে হযরতুল মিরাজের জান্নাত। যারা মক্কার উত্তম দলিল দিয়েছে কি হজরে আসওয়াদ আছে। যারা মদিনা উত্তম, তারা কি কয়? মদিনায় জান্নাত কি আছে? তারা বলেন যে মক্কা উত্তম কেন? আল্লাহর নবী বলেছেন এই পৃথিবীতে যখন দাজ্জাল আসবে, দাজ্জাল পৃথিবীর সব জায়গায় ঢুকবে, বুখারী শরীফের হাদিস। কিন্তু মক্কার ফাটকের মধ্যে আল্লাহ কুদরতিভাবে দুইজন ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতারা এখানে ডিউটি করবে, শুধুমাত্র কেবলমাত্র দাজ্জাল যেন ঢুকতে না পারে। মক্কা পৃথিবীর সব জায়গায় ঢুকবে, কিন্তু মক্কাতে ঢুকতে পারবে না। ওনারা বলে এই যে মক্কা উত্তম, তারা অন্যরা বলে যারা মোটা বলে যে হ্যাঁ হাদিস মক্কার ব্যাপারে আছে, মদিনার ব্যাপারে আছে। মক্কা এবং মদিনার মধ্যে দাজ্জাল ঢুকতে পারবে না। যারাই যে পক্ষে দলিল দেয় একটা উল্টা উল্টা সর্বসম্মতি করবে, সর্বসম্মতি করার পরে তারা একাধিক হয়েছে, সিদ্ধান্ত হয়েছে পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জায়গা হলো ওই জায়গা নবীর যে কবরের মধ্যে সাহিত্য আছে, যে রওজার মধ্যে সাহিত্য আছে, নবীর জিসিম মোবারকে যে মাটিটুকু লাগানো আছে, ওই মাটিটুকু হলো পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ জায়গা। সুবহানাল্লাহ। ওই জায়গা হলো পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা। এর জন্য মক্কা মদিনা এরকম দেশ, যে দেশে একবার গেলে অনেক হাদিসের মুখে শুনি, গেলে খালি বারবার যাইতে মন চায়। বলেন ঠিক কিনা? কার যাইতে মন চাইবে না? মক্কা মদিনা আমার আল্লাহ রাব্বুল আলামিনের অনেক নিদর্শন সেখানে হয়ে গেছে। এই জন্য সামনে হজের মাস, হজ আমাদের কোনো গুরুত্ব নেই। অথচ নবী বলছেন যেই লোক মারা গেল, মান মাতা আল্লাহ হুজ্জা আলাইহি, যেই লোকটা মারা গেল অথচ তার উপর হজ ফরজ ছিল, কিন্তু সে হজ করে না করে মারা গেছে, মাতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান, নবী বলে এই লোকটা ইহুদি হয়ে মরলো না নাসারা হয়ে মরলো, আমি নবী বলতে পারি না। তবে এতটুকু বলতে পারি, যার হজ ফরজ, হজ না করে মারা গেল, সে মুসলমান হয়ে মারা গেল না, মুসলমান হয়ে মারা গেল। নবী কত বড় কথা বলছেন, আপনার উপর হজ ফরজ অথচ আপনি হজ করলেন না, মারা গেলেন। নবী বলেন এই লোকটা মুসলমান হয়ে মারা যায় না। আল্লাহ আমাদের সকলকে সঠিক বুঝতে, সকলেই বলেন আমিন। আল্লাহ আমাদের সকলকে
যাদের উপর হজ ফরজ, হজ করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। তো যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মক্কা নগরীর মধ্যে পৃথিবীর সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ। বাইতুল্লাহ তাআলা মানুষের জন্য আল্লাহ তাআলা বানিয়েছেন। বাইতুল্লাহর মধ্যে আল্লাহ অনেক নিদর্শন দিয়েছেন। হজ কাকে বলে? হজের শাব্দিক অর্থ হলো ইচ্ছা করা। কি করা বলেন? ইচ্ছা করা। পরিভাষায় হজ বলা হয় নির্ধারিত সময়ে, নির্দিষ্ট মাসে। সব মাসে হজ হয় না, সব মাসে হজের একটা নির্ধারিত মাস আছে। নির্ধারিত মাসে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কিছু কাজ আল্লাহর নির্দেশ অনুযায়ী, নবীর তরিকা অনুযায়ী করা যায়। সুবহানাল্লাহ। ভাই স্টেজে আসেন, সালাত দিন, আসেন। যে কথা বলতেছিলাম ভাই, এই হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি বেড়ে যাইছে অনেকের উপর হজ খরচ, অনেকের উপর হজ খরচ। ও ভাই মুক্তি বাবাজিরা সন্তানের জন্য সম্পদ রেখে যেতেছেন, বাইরে গাড়ি রেখে যেতেছেন, অথচ আপনার উপর হজ খরচ, আপনি হজ করলেন না। আপনার যে কবর কি পরিমাণ কষ্ট হবে, কবর আপনার হাজার কি পরিমাণ কষ্ট হবে আপনি বুঝতে। অথচ আমাদেরকে নিজের জন্য, যে সন্তানের জন্য আপনারা কষ্ট করতেছেন, আপনি মারা যাওয়ার পর সেই সন্তান আপনার জন্য দোয়া করবে। এই জন্য আসুন, আমাদের যাদের উপর হজ খরচ, আল্লাহ আমাদের সকলকে হজের তৌফিক দান করুন। সকলে আমিন। হজে যাওয়ার জন্য একটা আবেগ আপ্লুত মন লাগে। বাইতুল্লাহর মহব্বত আপনার দিলে থাকলে, আল্লাহর মহব্বত আপনার দিলে থাকলে, তাহলে আপনি হজ করতে পারবেন। একজন আল্লাহর বান্দার সাথে ঈমানদারের যে সম্পর্ক, এই সম্পর্ক পূর্ণ করার হাজার মাধ্যমে বেড়ে গেছে। সুবহানাল্লাহ। দুনিয়াতেও দেখবেন একটা ছেলে একটা মেয়ে দূর থেকে যতই সম্পর্ক করুক, যতই কথা বলুক, ফেসবুকে যতই চ্যাট করুক, এদের সম্পর্ক ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গতা লাভ করে না যতক্ষণ না তাদের সামনাসামনি সাক্ষাৎ হবে। একজন মানুষ যখন আল্লাহর সাথে ঈমানের মাধ্যমে যখন সম্পর্ক তৈরি হয়, ভালোবাসার সম্পর্ক তৈরি হয়, ঈমানদার ইবাদত করতে করতে আল্লাহর মহব্বত তার দিলের মধ্যে, বাইতুল্লাহর মহব্বত তার দিলের মধ্যে এই পরিমাণ মহব্বত লাগে, আস্তে আস্তে বাইতুল্লাহর মহব্বত, নবীর মহব্বত, মদিনার মহব্বত, মক্কার মহব্বত তার ভিতরে যখন আস্তে আস্তে শুরু করে, আমার আল্লাহ এই মহব্বতের কারণে আল্লাহ পাক শেষ পর্যন্ত বাইতুল্লাহ সফর করা তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। ঈমানদার বাইতুল্লাহ সফর করে আল্লাহর সাথে, বান্দার সাথে ভালোবাসার পূর্ণতা হবে, ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে বাইতুল্লাহ সফর তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। হযরত আসমাউল থানভী রাহমাতুল্লাহ এতে বলা হয়েছে যে আপনারা আমার সফরের পূর্ব করে একটা কি লেখা, একটা কি লেখা, এরকম আল্লাহর মহব্বত তার দিল লাগে গেছে, বাইতুল্লাহ দেখার জন্য সম্ভব। আচ্ছা কম আরব সাগর একটা লেখা পাড়ি দেওয়া সম্ভব? পাড়ি দেওয়া সম্ভব? কথা বল, বুঝে যাবে না। আরে একটা লেখা তো রাস্তায় পাড়ি দিতে পারবো না। আপনি যদি রাস্তায় যদি পাড়ি দিতে চায়, গাড়ি চলে না, অটো চলে না, ও বাঁচবো? অটো চাকা নিচে বেরো, পায়ে নিচে বেরো, বাঁচবো? আর সেই আরব সাগর পাড়ি দিয়ে। কিন্তু কিতাবের মধ্যে লেখেন পিপিলেকা জবান পাল্লা করে আল্লাহর কাছে দোয়া করলেন, साहिल से लगा दो मेरे इश्क का सफीना, दिखा दे मुझे मक्का और मदीना। बाबा साहेब একটা থেকে আড়ালে দেখতে দিবেন না, আল্লাহর ভালোবাসার প্রেমে সাগরে ডুব দিলেন। আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার মনে চায় আমার কথা আরোপ করতে, কিন্তু আমি পৃথিবীটা এই আরব সাগর আমি কিভাবে পাড়ি দিব? এইভাবে দেখো পৃথিবীটা আল্লাহর কাছে বারবার বাইতুল্লাহ জিয়ারতের জন্য দোয়া করতেছে। আমার আল্লাহ আমার পৃথিবীটার ভালোবাসার মহব্বত দেখে আল্লাহ পৃথিবীটার দোয়া কবুল করেন। আমার আল্লাহ কোরআন ওই বাইতুল্লাহর কাছে হাজার হাজার কবুতর থাকে, যে কবুতর গুলো বাইতুল্লাহর কাছে থাকে, ওইখানে একটা কবুতরকে আল্লাহ মেসেজ করেন, ও কবুতর যাও বঙ্গোপসাগরের পূর্ব পারে অমুক ক্ষেতের অমুক আইলে একটা পৃথিবীর আমার ভালোবাসা ডুব দিয়েছেন, আমার বাইতুল্লাহ যাওয়ার আকাঙ্ক্ষা করছে, তুমি যাও তোমার পাতার মধ্যে করে পৃথিবীর কাছে নিয়ে আসো। আল্লাহ যখন কবুতরকে মেসেজ করলেন, কবুতর ঠিকই সেই ওরাল দিয়া বঙ্গোপসাগর পার হয়ে রাতে যখন বসলেন, আমার আল্লাহ পৃথিবীর কাছে যাও নিজের দিলেন মেসেজ করলেন।